নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই গরমের জন্য পেট ঠান্ডা করার মতো একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে ঝিঙের জল বড়া। ঝিঙের জল বড়ার জন্য আমি দুটো বড় বড় ঝিঙে নিয়ে নিয়েছি, একদম কচি। আর এখানে একটু আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আপনারা যদি অন্য কোনো সবজি দেওয়ার মনে হয় দিতে পারেন। এখানে কাঁচা লঙ্কা ছেঁড়া। আর যেটা জল বড়ার জন্য যেটা নিচ্ছি সেটা হচ্ছে মুগের ডাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই দেখুন বন্ধুরা, এখানে 150 মতো মুগের ডাল ভিজিয়ে রেখেছি। মুগের ডাল দিয়েই আমি জল বড়াটা করব। আপনারা ইচ্ছে করলে মটর ডাল বা মুসুরির ডাল, ছোলার ডাল দিয়েও করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি নুন, সর্ষের তেল, পোস্ত বাটা, আদা বাটা, কালো জিরে, হলুদ গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি এই ঝিঙেটা একটু কেটে নেব। ঝিঙেটা কেটে তারপরে আমি ডালটা পরে বাটবো। দেখুন বন্ধুরা, ঝিঙেটা কতটা কচি দেখুন। আর এই রেসিপির জন্য একদম কচি ঝিঙে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ঝিঙে ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন কচি ঝিঙে আমি একটু বড় বড় করে কেটে নেব। এইভাবে ঝিঙেটা কেটে ধুয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এদিকে আমি ঝিঙে ধুয়ে নিয়ে এসেছি আর ডালটাও বেটে নিয়ে এসেছি। একদম টাইট করে ডালটা বাটতে হবে, পাতলা হলে ভালো হবে না, বড়া গলে যাবে। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটা খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। এবার আমি কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা একটু গরম করে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর ঝিঙে একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঝিঙে আলুটা ভালো করে একটু ভেজে নেব। ঝিঙে আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা আদা। আদা দিয়ে আমি একটু 1 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নেবো, দিয়ে জল দিয়ে দেবো। আর ঝিঙে ভাজতে ভাজতে, ঝিঙে আলু ভাজতে ভাজতে ভাত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এই আলু আর ঝিঙে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো। অল্প করে জল দেবো। অল্প করে জল না দিলে, বেশি জল দিলে তাহলে জল বড়াটা গলে যাবে, ভেতরে ঢুকে যাবে, গলে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণে আমি এই ডাল বাটাটা একটু ফাটিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, আর এর মধ্যে দেবো একটু কালো জিরে। দিয়ে আমি ভালো করে ডালটা একটু ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, মানে অল্প আর একটু সেদ্ধ হবে। তার মধ্যে এইভাবে বড়াটা দিতে হবে। ঝোলটা ফুটছে আর একদম ঝোলটা অল্প থাকতে থাকতে দিতে হবে, বেশি দিলে ডুবে যাবে, গলে যাবে। এই দেখুন, এইবার আমি ডালটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এইভাবে আমি বড়াগুলো উপরে এরকম দিয়ে দেবো। বড়াগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। বড়াগুলো ওর ভেতরেই হয়ে যাবে, ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি নামাবো। আস্তে 5 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, বড়া সব শক্ত হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছি। এবার আমি এই যে পোস্তটা বেটে রেখেছি, এই পোস্তটা একটু দিয়ে দেবো। পোস্তটা দিলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার জল বড়া রেডি হয়ে গেছে। আর কত সুন্দর লাগে। এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। খুব অসাধারণ একটা রেসিপি, খেতেও ভালো লাগে আর খুব সহজেই হয়ে যায়। এবার নামাবার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব।
আপনারাও এই সময়ে গরমে, প্রচন্ড গরমে এরকম, এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট বড়া হয়েছে, দেখে মনেই হচ্ছে না এটা না ভেজে বড়াটা দিয়েছি ঝোলে। কত সুন্দর ঝিঙে জল বড়া। আপনারা এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে করে খাবেন। এই সময় বর্ষা, খুব প্রচণ্ড গরম, এই সময় এই রেসিপিটা করে খেলে খুব মশলার কিছু দরকার নেই, পেট ঠান্ডাও রাখে। আর আমি এটা বড়াটা, জল বড়াটা মুগের ডাল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ছোলার ডাল, মুসুরির ডাল বা মটর ডাল দিয়েও করতে পারেন, কিন্তু মুগের ডাল দিয়ে করলে একটা অসাধারণ গন্ধ লাগে, বেশ সুন্দর গন্ধ আসে। আর মুগের ডাল, কাঁচা মুগের ডাল তো আমাদের পেট ঠান্ডা। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।